কোথায় ভাবলাম বড় দিন, হাতে অনেক সময় পাবো, এটা করব সেটা করব, তেমন কিছু করাই গেল না। যা ঠান্ডা! তাও তো সকাল সকাল ৯টার সময় উঠে গেছিলাম। রোদই আমার পরে উঠল। তারপর গরম জল দুবার চা খাওয়ার পর পেটটা খালি করা গেল। পরবর্তীতে আবার কিছু ভেতরে ঢোকানো গেল। রোদে দাঁড়ানো হলো, ভালো লাগছিল। ভাবছিলাম ভিটামিন ডির তো অভাব, আজ পূরণ করি। কিন্তু সংসারে অভাব তার চেয়েও বেশি। তাড়াতাড়ি বাজারে যেতে বলা হলো। দেরিতে বাজার গেলে নাকি ভালো জিনিস পাওয়া যায় না। কে বোঝাবে? সকাল সকাল বাজারে গেলে দাম বেশি থাকে, ভিড় বেশি থাকে। আমি সব সময় অবেলায় বাজার যাই, একটু সস্তাও পাই। তখন শুনতে পাই সকালে 50 টাকায় দিয়েছি, আপনি 40 করে দিন। দেখতে গেলে অ্যাডভান্স বাজার যাই, মানে কাল যা রান্না হবে তা আজকে কিনে আনি, ফ্রিজটা ব্যবহার করতে হবে না। তো সবজি বাজার সেরে মুদিখানার কটা জিনিস নিতে ঢুকেছি। পরিচিত এক দাদার সাথে দেখা হয়ে গল্প জুড়ে দিলাম। গল্প শেষ হলে কি কি নিতে হবে অল্প মনে করতে পারলাম। এই রে, বউ কাগজে লিখেই দিচ্ছিল, আমি মেমোরি গেম খেলতে গেলাম। ফোন করে কি জিজ্ঞেস করব? না, তাহলে তো হার হয়ে গেল। তার চেয়ে বরং আরেক গেম খেলি। বলবো দোকানে খুব ভিড় ছিল আর আমার খুব তাড়া ছিল বলে চলে এলাম। কিন্তু কিসের তাড়া? ধুর, বাড়ি গিয়ে দেখা যাবে। বাড়ি ফিরেই আড়ম্বর করে নিজের জুতো কাচতে লাগলাম। ক্ষণিকের মন জয় করলাম, কিন্তু স্নান খাওয়া সারতে ৩টে বাজালাম। বিকেল বেলায় সন্ধে হয়ে গেল। গিন্নি বলল, এবার যাও, ওগুলো নিয়ে এসো। বললাম, কাল গেলে হবে না? এবেলায় তো আরো ঠান্ডা। বলল, না, না হলে হবে না, রাতে রান্না, বেরো, জুড়ো না কান্না, থার্মালগুলো কিনেছো, ব্যবহার করবে না? আচ্ছা যাচ্ছি। বড় দিন কেন, বড় রাত, অনেক সময়। মনে মনে প্রস্তুত হই, বেরোচ্ছি।